বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী রাজীব ঘোষ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, জানাবেন বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কি ধরনের কার্যক্রম রেখেছে, বিস্তারিত। এই জায়গাতে যেটা হয়েছে, সকাল থেকেই শুকনো খাবার, টাকা এবং বস্ত্র এইগুলো সংগ্রহের যে আহ্বান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যাপক সাড়া মিলেছে এবং সকাল থেকেই প্রচুর পরিমাণ সহযোগিতা এখানে আসতে শুরু করেছে। তারা এখানে একটি টিম করে কাজ করছে। আমরা যদি একটু দেখাই যে কারা দিচ্ছেন, মানে এখানে সবচেয়ে বড় যে বিষয়, সকল শ্রেণীর মানুষ এখানে এসছে। রিক্সা চালক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়েছে। হ্যাঁ, এখান থেকে ওনারা বলেছেন যে মানে নৌবাহিনী এবং সেনাবাহিনীদের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যেন যার যতটুকু সামর্থ্য আছে সব কিছু মিলিয়ে যেন এই দুর্গত সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে শুকনো খাবার, স্যালাইন, পোশাক এবং টাকা কিছুটা সংগ্রহ করা হচ্ছে। আরেকটি যে বড় বিষয়, আজকেই প্রায় 200টি টিম দল করে একেবারে 200টি টিম চলে যাবে বন্যা দুর্গতদের সহযোগিতা এখান থেকে। যেহেতু আমরা একটু বলি যে এই যা সংগ্রহ হচ্ছে এগুলি নিরাপদে রাখার জন্য, যেহেতু আবহাওয়া খারাপ, কিছুক্ষণ পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো সেইগুলো থেকে বৃষ্টি থেকে নিরাপদ রাখতে আহ্বান জানানো হচ্ছে। আমরা চেষ্টা করব, আমাদের একজন সমন্বয়ক আছেন এখানে, হাসনাত আবদুল্লাহ ভাই সাহেব, আমরা সরাসরি সম্প্রচারে আছি, সারা দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। এই জায়গাতে আপনাদের যে আহ্বান ছিল সেটা সবাই মানে পজিটিভলি নিয়েছে এবং সবাই ঝাঁপিয়ে পড়েছে। আর কোন কোন সেক্টরের সহযোগিতা আপনাদের প্রয়োজন যদি নির্দিষ্ট করে? দেখুন, আমাদের এখন জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন। আজকে আপনি দেখেন এই যে অপ্রত্যাশিত যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, সেটি আমাদের সংকটকালীন যে সময়টিকে সেটিকে আরও সংকটকালীন করেছে। সেইটির জন্য বর্তমানে বাংলাদেশের যারা প্রাইভেট কোম্পানি রয়েছে, পাবলিক কোম্পানিগুলো রয়েছে, যারা এতদিন পর্যন্ত বাংলাদেশে ব্যবসা করছে, ব্যক্তি পর্যায় থেকে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে সরকারের সাথে আমি মনে করি বর্তমানে জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারের মধ্য দিয়েই এই সংকটকালীন সময়টিকে আমাদের ফেস করা সম্ভব। অন্যদিকে আমাদের ত্রাণ কার্যক্রম সেটি আমরা